ইকবাল, গ্রিন কার্ডে আমরা কড়াকড়ি আরোপের রিপোর্টটি দেখছিলাম। এটা নিয়ে একটু যুক্তরাষ্ট্র প্রবাসী যারা বাংলাদেশি, যারা হয়তো অনেকে গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন বা পেয়ে যাবেন, আবেদন যারা করেছেন, সব মিলে আসলে প্রতিক্রিয়াটা কি এবং এটার প্রসেসটা কি একটু যদি বলেন। তিতুমির, আপনাকে ধন্যবাদ। তিতুমির, আপনাকে প্রথমেই বলে রাখি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ইলেকশন ক্যাম্পেইনের সময় ইমিগ্রেশন নিয়ে খুব হার্ড লাইনে প্রচারণা চালিয়েছিলেন। তখনই কিন্তু অনেক বাংলাদেশি কমিউনিটিতে অনেকেই মনে করছিলেন সেটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি বা এটার বাস্তবে তেমন উনি কঠোর হবেন না। কিন্তু উনি যখন সেকেন্ড টার্মে উনি ক্ষমতায় আসলেন, আসার পর থেকে ইমিগ্রেশনের উপরে কিন্তু একটার পর একটা শুধুমাত্র দুঃসংবাদই আমরা শুনে আসছি। প্রথম বছরে উনি যারা ইল্লিগাল অনেকেই ছিলেন, যারা বিভিন্ন বর্ডার দিয়ে ব্রাজিল বা বিভিন্ন বর্ডার দিয়ে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, তাদের উপরে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছিল। অনেককে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বাংলাদেশ বা বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া ছিল। তারপর গত বছরে আবার পাবলিক চার্জের আওতায় যারা লিগেল ইমিগ্রান্ট, যারা ধরেন লিগেলি তার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছেন, I-130 মাধ্যমে তার স্বামী কিংবা স্ত্রী বা বাবা মা তাদেরকে অ্যাপ্লাই করেছিলেন, তাদের উপরে পাবলিক চার্জ নীতিমালার দিয়ে সেটাকেও এক ধরনের পজ রাখা হয়েছে। যার কারণে বাংলাদেশি কমিউনিটিতে স্বাভাবিকভাবেই এই ইমিগ্রেশন নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন। অনেক ফ্যামিলি কিন্তু তাদের বিশেষ করে যারা স্বামী স্ত্রী অনেকে অ্যাপ্লাই করেছেন, তাদের স্পাউস আসছেন না, এটি নিয়ে মানসিকভাবে মানে খুবই দুশ্চিন্তার মধ্যে অনেকে কাটাচ্ছেন বা অনেকেই কিন্তু ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে আবার এই যে নতুন যেটি স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট, যারা যুক্তরাষ্ট্রে বসে আগে অনেকেই দেখা যেত যে F1 স্টুডেন্টে আমেরিকায় এসে তারা কোনো সিটিজেনকে বিয়ে করে আমেরিকার ভিতরে থেকেই গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারতেন। কিন্তু এই যেটি নতুন যে নিয়ম, যেটি আমরা USCIS এর মাধ্যমে জানতে পারলাম, এর মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্রে বসে যে নিয়ম সেটি আর থাকছে না। তারা তাদের নিজ নিজ দেশে গিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তবে আপনাকে একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু এখনো কোনো কংগ্রেস থেকে পাস হওয়া কোনো বিল নয়। এটি শুধুমাত্র USCIS এর এখন পর্যন্ত পলিসি মেমো, যেটি এখনো জি জি, অনেক বুঝতে পেরেছি ইকবাল। যদি এটা ধরুন এখন পর্যন্ত পলিসি আপনি যেটা বলছিলেন, কিন্তু একই সাথে একটু বলবেন যে আসলে আপনি বলছিলেন কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা বর্ডার দিয়ে ঢুকেছেন তারাই হয়তোবা, কিন্তু এই আবেদন প্রক্রিয়ায় যারা আছেন তাদের আসলে কি হবে, একটু সেটাও যদি বলেন আমাদের। তবে আমি তাদেরকে বলবো, আপনারা প্যানিক না হয়ে এখন আমরা ওয়েট করি, দেখি কি হয়। যারা অনেক অ্যাপ্লিক্যান্ট রয়েছেন এই মধ্যে, যারা প্রস্তুতি নিচ্ছেন স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের, তাদেরকে বলবো তারা যেন খুব শীঘ্রই কোনো অ্যাটর্নির সাথে পরামর্শ করে, যদি সুযোগ থাকে এখনই অ্যাপ্লিকেশনটা করে ফেলা। কারণ এখনো কিন্তু বলা হচ্ছে না কবে থেকে এটা কার্যকরী হবে। শুধুমাত্র এটা একটা USCIS এর পলিসি মেমো হিসেবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ইকবাল ফেরদৌস, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে, জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের নতুন যে গ্রিন কার্ড পলিসি সেটার বিষয়ে বিস্তারিত।